में मुगलों पे 6 जोक लिख के लाया था इस शो में, और उसी दिन सुबह अखबार में आया मुगल डिलीट हो गए हिस्ट्री टेक्स्ट बुक से। Mughals do not exist. They never existed. Those who control the present control the past, and those who control the past control the future. জর্জ অরওয়েলের এই বিখ্যাত উক্তি মেনেই কি ইতিহাস সংস্করণে নেমেছে রাষ্ট্র? Repetition has been limited. অতীতকে নিজেদের ইচ্ছা মতন তারা কাটাছেঁড়া শুরু করে দিয়েছে। দেশের ইতিহাস না জানলে জ্ঞানের অনেকটাই খালি পড়ে থাকে। ধরা যাক পাঠ্যক্রমে মুঘল সাম্রাজ্য বাদ, ধরা যাক মহাত্মা গান্ধীকে হত্যার সঙ্গে দেশের কট্টরপন্থী হিন্দুবাদের সম্পর্কের পড়াশোনা বাদ, তাহলে সপ্তম শ্রেণীর সমাজবিজ্ঞান বই থেকে বাদ মুঘল সাম্রাজ্য, বদলে থাকবে মগধ, মৌর্য, শুঙ্গ এবং সাতবাহন সাম্রাজ্যের কথা, থাকবে প্রয়াগরাজের কুম্ভ মেলা, আর এ নিয়েই বিতর্ক। Repetition has been limited. Repetition should not be there. Mughal era, obviously it's a rule, important part of the Indian history. But along with that, similar importance should be given to the other era also. Those the Indian golden period, and that portion is known as the Middle Age. That is the darkest part of the Indian history. এক্সহ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিহাসের পুনরাবৃত্তি হয়, যারা ইতিহাস মুছে ফেলতে চেষ্টা করেন তারা নিজেরাই হারিয়ে যান বলে কটাক্ষ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। উফ, এই এসিটা চলছে না কেন? ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম। কিন্তু যাই বলো, আমাদের জুটিটা দারুণ। একে অপরের বেটার হাফ। এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক। খুঁজে পেয়েছি। ওয়াও, লুকস গুড হিয়ার। চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি, তুমি, আমি আর ভিগার্ড এসি স্টেবিলাইজার্স। ভারতের ইতিহাস থেকে কি মুঘল সাম্রাজ্য বাদ দেওয়া যায়? ঔরঙ্গজেব ছাড়া বাকি সবাই যদি না থাকতো, ভারতের স্থাপত্যই থাকতো না। যে স্থাপত্য নিয়ে আমরা বড়াই করি, সেই স্থাপত্য তো প্রায় সবই এদের বানানো। তাজমহলের দিকে তাকিয়ে বলবে সুঙ্গারা বানিয়েছে, হ্যাঁ, লালকেল্লার দিকে তাকিয়ে বলবে এটা মৌর্যরা বানিয়ে গেছে। এবার এইভাবে ইতিহাসে বিকৃতিকরণ করা হয়। জর্জ অরওয়েলের একটা বিখ্যাত কমেন্ট আছে, অতীতকে নিয়ন্ত্রণ করতে পারে সেই কিন্তু ভবিষ্যতে রাজ করবে। এই পলিসি তোরা চলছে যে এখন অতীতকে নিজেদের ইচ্ছা মতন তারা কাটাছেঁড়া শুরু করে দিয়েছে। মগধ, মৌর্য, শুঙ্গ এবং সাতবাহনদের গুরুত্ব দেওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে বলে মনে করেন জহর সরকার। সাতবাহনের এলাকাটা ছিল অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা আর মহারাষ্ট্রের কিছু অঞ্চল। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে এখন ভারতবর্ষের রাজনীতিকে সাপোর্ট করছে, অতএব তাদের একটু আপ করে দিল। ইতিহাসের অধ্যায় বদল পাঠ্যক্রমে জায়গা পেয়েছে 2025 সালের মহাকুম্ভ, জানিয়ে উঠছে প্রশ্ন।